নমস্কার বন্ধুরা, নিবেদাস কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সমস্ত রকম টিপস সহ পারফেক্ট কিভাবে সরু চাকলি পিঠে বানাবেন সেটাই। তাহলে দেরি না করে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। পারফেক্ট সরু চাকলি পিঠে বানানোর জন্য চাল ও ডালের মাপটা সঠিক হওয়া প্রয়োজন। 1 কাপ চাল নিলে 1/4 কাপ ডাল নিতে হবে। আমি এখানে 1 কাপ সেদ্ধ চাল নিয়েছি আর 1/4 কাপ বিউলির ডাল নিয়েছি। প্রথমে চাল ও ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তাহলে পিঠেটা একদম সাদা ধবধবে হবে। এবার এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা। হাতে সময় কম থাকলে গরম জল দিয়ে এটাকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। তো আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চাল ও ডালটা বেশ বড় বড় হয়ে গেছে। এবার আমি চাল ও ডালটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো জল। এবার ঢাকনাটা দিয়ে আমি একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা কিন্তু একদম স্মুথ হতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা বেশি ভালো হবে। তো দেখুন আমি পেস্টটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি এই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর বাটিটা ধুয়ে মোটামুটি আরও 1 কাপ আমি জল দিয়ে দিলাম। আমি ঢাকনা দিয়ে পাশে রেখে দিলাম। আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদার টুকরো আর 1 চামচ ভাজা মৌরি। আপনারা এই মশলাটা বানিয়ে যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু লাগে। তবে আপনারা চাইলে সাদা পিঠেও কিন্তু বানাতে পারেন। দেখুন আমি একটু জল দিয়ে এটাকে বেটে নিয়েছি। এবার আমি মশলাটা যে বোলের মধ্যে পেস্টটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে মিক্স করে নিতে হবে, সুন্দরভাবে মিক্স করে নেবেন। এবার দেখতে হবে যে ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। যখন দেখবেন হাতার মধ্যে লাগছে না তাহলে বুঝবেন যে ঘনত্বটা ঠিক হয়েছে। আমি একটুখানি সাদা তেল নিয়েছি আর 1 চামচ ঘি নিয়ে নিয়েছি একটা বেগুনের উপরের অংশ আর তেজপাতা। এবার একটু ঘিটাকে আমি গরম করে নিচ্ছি। আজ সরু চাকলি পিঠেটা এই ননস্টিক প্যানটাতে বানাবো, তবে লোহার তাওয়ায় যদি বানান তাহলে বেশি ভালো হয়। যে পাত্রটাতেই বানাবেন সে পাত্রটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তারপর দেখুন আমি বেগুনের উপরে অংশটাতে ওই যে তেল ঘিটা রেখেছিলাম সেটা হালকা ব্রাশ করে নিলাম। আপনারা যে কোনো ব্রাশ দিয়েও কিন্তু এটা কাজটা করতে পারেন। ব্রাশ করে নেওয়ার পর আমি বাটির সাহায্যে ব্যাটারটা দিয়ে তেজপাতা দিয়ে চারিদিকে স্প্রেড করে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দিয়েছিলাম। মিনিট 2 রাখার পরে দেখুন সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এই পিঠেটা যত জালিদার হবে ততই কিন্তু পারফেক্ট হবে। দেখুন দুটো পাটি হালকা করে ভেজে নেবেন, বেশি ভাজলে কিন্তু হবে না। হালকা করে ভাজলে খেতে কিন্তু বেশি ভালো হয়। তো কতটা জালিদার হয়েছে আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্যানটাতে প্রথমে তেল ব্রাশ করে নিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিলাম এবং ননস্টিক প্যানটাকে একটু নেড়েচেড়ে আমি চারিদিকে ব্যাটারটা স্প্রেড করে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম এবং 2 মিনিট পর আমি পাল্টে দিয়ে আবার ওই পাশটা ভেজে নিলাম। দেখুন কতটা জালিদার হয়েছে, ভীষণ সুন্দর হয়। এবং এভাবে যদি আপনারা এই ছোটোখাটো টিপসগুলো ফলো করেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে। আমি ঝোলা গুড়ের সাথে এটা পরিবেশন করব। আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে এবং খেতে অসাধারণ হয়। একবার এভাবে আপনারা বানিয়ে দেখবেন। যারা নতুন গৃহিণী তারা এই টিপসগুলো ছোট টিপসগুলো ফলো করলে একদম পারফেক্ট হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই এভাবে বানানোর চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আর পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন। এই পিঠেটা আমরা সারা বছরই বানিয়ে থাকি, তাই ব্রেকফাস্ট বা ডিনারে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।